জায়গা, জমি বা পুকুরের মিউটেশন কিভাবে করবেন। আপনারা এখন অনলাইনের মাধ্যমে যে কোনো জায়গার মিউটেশনের জন্য আবেদন করতে পারবেন এবং হিয়ারিং গিয়ে আপনাদের নামে রেকর্ড বা পর্চা করতে পারবেন। অর্থাৎ আপনার নামে যদি কোনো জায়গা বা জমি বা বাস্তু বা পুকুর যে কোনো কিছুর যদি দলিল থেকে থাকে, সেই দলিল থেকে আপনারা কিভাবে রেকর্ড বা পর্চা করবেন, সেই জন্য আপনাদেরকে সর্বপ্রথম মিউটেশন করতে হবে। মিউটেশন করার পর আপনি সেই জায়গা আপনার নামে রেকর্ড বা পর্চা করতে পারবেন। তো এক্ষেত্রে মিউটেশনের ব্যাপারটা আগে আপনাদের কি হতো যে আপনাদের অফিসে গিয়ে বিভিন্ন মোহরের মাধ্যমে তাদেরকে বেশি টাকা দিয়ে আপনাদেরকে মিউটেশন করাতে হতো এবং সেটা আপনাদের সময় সাপেক্ষ ব্যাপার হতো, অর্থাৎ দীর্ঘদিন সময় লেগে যেত। কিন্তু বর্তমানে এই মিউটেশন প্রক্রিয়া অনলাইন দীর্ঘদিন ধরে হয়ে আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা বাড়িতে বসে নিজেরাই আপনাদের যে কোনো জমি বা জায়গার জন্য রেকর্ড বা পর্চা করার জন্য অনলাইনে মিউটেশন করতে পারবেন এবং তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা কিভাবে মিউটেশন করবেন, কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন, এছাড়াও আপনাদের কত টাকা ফিস লাগবে, সম্পূর্ণ মিউটেশন প্রক্রিয়াটি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে। তো সর্বপ্রথম মিউটেশন করার জন্য আপনাদেরকে বাংলার ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। banglarbhumi.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মিউটেশনের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই ধরনের একটা ওয়েবসাইট আপনার সামনে এসে যাবে। এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, আপনাদের দেখুন এখানে সাইন ইন এবং সাইন আপ দুটো অপশন আছে। আপনারা এই বাংলার ভূমি পোর্টালে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন, সর্বপ্রথম আপনাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম এসে যাবে। আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনার নাম এবং গার্জিয়ান নেম, অ্যাড্রেস, ইউজার টাইপ সিটিজেন থাকবে এবং বাকি সমস্ত ডিটেলস গুলো, মোবাইল নাম্বার, আধার কার্ডে যে আছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন এবং এখানে সাবমিট করে আপনারা একটা রেজিস্ট্রেশন করে নেবেন। এই ধরনের একটা পেজ আসবে। এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে আপনারা ক্যাপচারটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপি এখানে আপনি দিবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এরপর এখান থেকে সিটিজেন সার্ভিসে আপনাকে যেতে হবে। এখান থেকে যাওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশন, এখান থেকে মিউটেশন অ্যাপ্লিকেশন যে প্রথমের অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে মিউটেশনের অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। তো এর আগে আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বাংলার ভূমি যে অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন থেকে আপনাদের একটা সার্চিং কপি বের করতে হবে। অর্থাৎ যে জায়গাটার আপনার মিউটেশন বা রেকর্ড বা পর্চা করতে যাচ্ছেন, সেই দাগ নাম্বার ধরে একটা এই ধরনের সার্চিং কপি আপনাদেরকে বের করে নিতে হবে। এরপরে আপনাদের এখানে দেখুন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। আপনার জায়গাটা যে ডিস্ট্রিক্ট আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন। এগুলো ড্রপ ডাউন এসে যাবে, এখান থেকে ব্লক সিলেক্ট করবেন। এরপরে আপনারা মৌজাটা সিলেক্ট করবেন, অর্থাৎ যে দাগটা জন্য আপনি মিউটেশন করতেন যে জায়গা, সেই জায়গাটা কোন মৌজার অন্তর্গত, সেই মৌজাটা এখান থেকে আপনাদেরকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। মৌজা সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আপনাকে কয়েকটা স্টেপে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন হচ্ছে অ্যাপ্লিকেন্ট টাইপ, এখানে সেলফ এবং পাওয়ার অফ অথরিটি। যদি আপনার দলিলটি নিজস্ব হয়ে থাকে তাহলে সেলফ থাকবে এবং পাওয়ারের দলিল হয়ে থাকলে তাহলে পাওয়ারে টিক দিতে হবে। এরপরে এখানে দেখুন বলা আছে যে আপনি যে মিউটেশন করছেন যার নামে, সেই ব্যক্তির যদি অলরেডি কোনো খতিয়ান থেকে থাকে, অর্থাৎ আপনারা ধরুন কারো মিউটেশন করছেন, সেই ব্যক্তির নামে অন্য কোনো জায়গা আছে বা সে একটা খতিয়ান আছে, তাহলে এখানে আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করলে আপনাকে সেই খতিয়ান নাম্বারটা এখানে দিতে হবে। তাহলে এই যে জায়গাটা আপনি মিউটেশন করছেন, এই জায়গাটা ওই খতিয়ানে যুক্ত করে দেওয়া হবে। যদি তার অন্য কোনো খতিয়ান থেকে থাকে সেম মৌজাতে, অন্য মৌজাতে থাকলে হবে না। আমি ধরুন এখানে 90 জেল যে মৌজা সিলেক্ট করলাম, এই মৌজায় যদি তার অন্য কোনো খতিয়ান থাকে তাহলে আপনাকে এখানে দিতে হবে, যদি না থাকে তাহলে নো করে দিতে হবে। এরপরে ইন্ডাস্ট্রিয়াল পারপাস, যদি জায়গাটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে তা ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এবং এখানে দেখুন বলা আছে সেলার যে বিক্রি করেছে তার নামে যদি রেকর্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এটা ধরুন যার কাছ থেকে আপনি নিয়েছেন তার নামে তো রেকর্ড থাকবে, তাহলে এটা ইয়েস থাকতে হবে। এরপর এখানে ফার্স্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নাম, যিনি মিউটেশন করছেন তার নাম এখানে লাস্ট নেমের জায়গায় টাইটেল লিখতে হবে এবং এখানে ফাদার অথবা হাজব্যান্ড যে কোনো একজনের নাম লিখতে হবে। এখানে অ্যাড্রেসটা লিখে দিতে হবে আবেদনকারীর। এখান থেকে দেখুন মোড অফ ট্রান্সফার, অর্থাৎ আমি জায়গাটা আপনি কিভাবে কিনেছেন। যদি আপনি জায়গা কিনে থাকেন তাহলে সেল অপশনে টিক দিবেন, যদি আপনি গিফট পেয়ে থাকেন তাহলে গিফট করবেন, এবং উইল হলে উইল করবেন, এক্সচেঞ্জ, আদার্স, এইসব অপশনগুলো আপনি সিলেক্ট করবেন। আপনি জায়গাটা যেভাবে পেয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওই জায়গাটা যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই ডিস্ট্রিক্টে সিলেক্ট করে এবং যে রেজিস্ট্রি অফিস বা আপনার দলিল হয়েছে যে অফিস থেকে, সেই অফিসটা এখানে সিলেক্ট করবেন, সেটা আপনারা দলিলেই পেয়ে যাবেন।
এরপরে দেখুন বলা আছে ডিড নাম্বার, অর্থাৎ এখানে দলিল নাম্বার। তাহলে আপনাকে এখানে দলিল নাম্বারটা লিখতে হবে, ডিড ডেট অর্থাৎ দলিলটা কত তারিখে হয়েছে সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। তো আমি একটা দলিল ওপেন করে দেখাচ্ছি। দেখুন এই দলিলটা আমি মিউটেশন করতে চাইছি, তাহলে আমার এখানে ডিড নাম্বারটা আমাকে লিখতে হবে। ডিড নাম্বার দেখবেন দলিলের উপর দিকে লেখা থাকে, এই যে দেখুন উপরের অংশে যেটা লেখা আছে 1681, এটা হচ্ছে ডিড নাম্বার। এটা আমি দলিলের নাম্বার হিসাবে ডিড নাম্বারটা লিখবো এবং ডেটটাই দেখুন এখানে একটা ডেট দেওয়া আছে, আপনারা এখানে ডেটটা দেখে নিতে পারবেন। 3/6/93 দেওয়া আছে, এটা 93 সালের দলিল। এটা এখনো মিউটেশন হয়নি বা রেকর্ড করা হয়নি, সেই জন্য মিউটেশনের জন্য আবেদন করা হচ্ছে। এখানে ডিড নাম্বার এবং ডেট দুটো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো আমি এখানে ডিড নাম্বার এবং দলিল নাম্বারটা দিয়ে দিলাম। এখানে দেখুন বলা আছে পাওয়ার অফ অথরিটি হয়ে থাকলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। যেহেতু আমার জায়গাটা নিজস্ব সেই জন্য আমি এটা নো করে দিলাম। এরপরে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে দেখুন আছে বায়ার ডিটেলস, অর্থাৎ যিনি কিনেছেন জায়গাটা তার ডিটেলস এখানে দিতে হবে। নাম, বাবার নাম, ঠিকানা আমি উপরে দিয়েছি সেই জন্য অটোমেটিক এখানে এসে যাচ্ছে। এবং এখানে কাস্টটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর এটা ব্যক্তি করা আছে এবং যে ধর্ম সেই ধর্মটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর এখানে আধার নাম্বারটা ম্যান্ডেটরি নয়, অর্থাৎ আধার নাম্বার আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এখানে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে, অর্থাৎ এই মোবাইল নাম্বারটা আপনার ম্যান্ডেটরি। এখানে একটা ম্যান্ডেটরি মোবাইল নাম্বার দিবেন এবং ইমেল আইডি এখানে অপশনাল আছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে পাশের ফাঁকা অংশে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ইওর ওটিপি সেন্ড সাকসেসফুলি, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এখানে মোবাইল ওটিপি জায়গায় ওটিপিটা লিখে দিবেন। তো ওটিপিটা এখানে দেওয়ার পর আপনাদেরকে নেক্সট পেজে যেতে হবে। এখানে দেখুন প্রথমে অ্যাপ্লিকেন্ট ডেসক্রিপশন হলো, দ্বিতীয় অপশন দেখুন পার্টিকুলার সব ট্রান্সফারার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে ট্রান্সফারের ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনি যেখান থেকে জায়গাটা পেয়েছেন সেই ডিটেলসটা আপনাকে দিতে হবে। এই ডিটেলসটা আপনি সার্চিং কপিতে পেয়ে যাবেন। আমি আপনাকে প্রথমে বললাম যে বাংলার ভূমি যে অ্যাপস আছে, অ্যাপ থেকে আপনাকে সার্চিং কপি একটা বের করতে হবে। এই ধরনের এখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনি প্রথমে দেখে নেবেন যে দলিলটা আছে সেটা কোন দাগ, সেই দাগের ডিটেলসটা এখান থেকে আপনি বের করে নেবেন। এখানে দেখুন প্রথমে দেখুন আমি ধরুন এখানে 22 খতিয়ান আছে, অর্থাৎ যদি আমি এই ব্যক্তির কাছ থেকে জায়গাটা কিনে থাকি তাহলে আমাকে এই ডিটেলস দিতে হবে, অর্থাৎ যেখান থেকে কিনেছি তার ডিটেলস দিতে হবে। অর্থাৎ এখানে দেখুন আমরা দলিলে লেখা থাকবে যে আপনি কার কাছ থেকে কিনেছেন, তার নামটা, এখানে লাস্ট নেম, তার বাবার নাম বা হাজবেন্ডের নাম, তার ঠিকানা, অর্থাৎ যার কাছ থেকে জায়গাটা আপনি কিনেছেন তার ডিটেলসটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে প্লট নাম্বার, অর্থাৎ যে জায়গাটা আপনি কিনেছেন সেই জায়গাটা প্লট নাম্বারটা এখানে লিখবেন। সেই জায়গাটার খতিয়ান নাম্বারটা লিখবেন, এটা দলিলে আপনি পেয়ে যাবেন। এবং এখানে শেয়ার এরিয়া, অর্থাৎ কত এরিয়া আপনি জায়গাটা কিনেছেন সেটা একরে, সেই একরে আপনি এই সংখ্যাটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ইউনিটটা এখানে একর করবেন। এরপরে ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড, অর্থাৎ দলিলে যে দলিল দিয়ে আপনি জায়গাটা কিনেছেন সেই দলিলটা দেখবেন লেখা থাকবে যে জায়গাটা কি, কোন শ্রেণীর, শালি, তারপরে বাইট বা পুকুর বা বাস্তু, যে শ্রেণীর জায়গা সেই শ্রেণী এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পারপাস মিউটেশন, অর্থাৎ কি পারপাসে মিউটেশন করতেন। আপনার যদি শালি বা ডাঙ্গা এই সমস্ত হয়ে থাকে তাহলে আপনারা এগ্রিকালচার সিলেক্ট করবেন। তো আপনার যদি বাস্তু হয়ে থাকে তাহলে আপনি এখানে নন এগ্রিকালচার সিলেক্ট করবেন। এবং যদি আপনার পুকুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওয়াটার বডি সিলেক্ট করবেন। এবং ইন্ডাস্ট্রি বিভিন্ন গুলো আছে আপনার, এগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যার কাছ থেকে জায়গাটা কিনেছেন তার মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। লেখার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। তো এখানে যদি আপনার এগ্রিকালচার ল্যান্ড হয়ে থাকে তাহলে আপনাকে মিউটেশন ফিস দিতে হবে না। আপনাদের এগ্রিকালচার ল্যান্ড থেকে মিউটেশন ফিস 0। যদি আপনাদের নন এগ্রিকালচার বা ওয়াটার বডিজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে মিউটেশন ফিস দিতে হবে। সেটা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে দেখতে পাবেন যে আপনাদের মিউটেশন ফিস লাগছে বা কি লাগে না। সেই জন্য এখানে আপনার যার কাছ থেকে জায়গাটা কিনলেন তার ডিটেলস এখানে দিয়ে অ্যাড করলেন। যদি একাধিক প্লট থেকে কিনে থাকেন তাহলে একাধিকবার আপনি এখানে ডিটেলস দিয়ে অ্যাড করবেন। তো এখানে আমি ডিটেলস অ্যাড করে নিলাম। দেখুন এখানে আমি 3টে ডিটেলস অ্যাড করলাম, অর্থাৎ এই জায়গাটা আমি 3 জনের কাছ থেকে কিনা হয়েছে সেই জন্য 3বার এই ডিটেলস অ্যাড করলাম। অর্থাৎ দলিলে লেখা থাকবে, দেখবেন আপনারা কতজন কাছ থেকে কিনেছেন সেই ডিটেলস এখানে থাকবে। আমি এই জায়গাটা যেটা মিউটেশন করেছি সেটা 3 জনের কাছ থেকে 100 শতক করে কিনা হয়েছে সেই জন্য 3 জন থেকে আমি ডিটেলসটা এখানে 3বার অ্যাড করলাম। অ্যাড করার পর 3 নম্বর অপশন আপনাকে যেতে হবে, এখান থেকে লিস্ট অফ ইনক্লোজার। এখান থেকে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে দেখুন যে রেজিস্ট্রিকৃত দলিল, অর্থাৎ আপনি যে দলিল মারফত কিনেছেন সেই দলিলটা এখানে আপনাকে আপলোড করতে হবে। এটা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে এবং এটা 2 MB সাইজ হতে হবে, তার বেশি হলে হবে না। অর্থাৎ যে দলিল মূলে আপনি জায়গাটা কিনছেন সেই দলিলটা এখানে আপলোড করতে হবে। প্রতিটা পেজ স্ক্যান করে একটা পিডিএফ করে আপনারা সেটা আপলোড করবেন। এবং যদি আপনি ওই জায়গাটা উত্তরাধিকারী সূত্রে কিনে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ওয়ারেস সার্টিফিকেট আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যে জায়গাটা কিনেছেন সেই জায়গাটা সেই ব্যক্তির নামে নেই, তার বাবা, মা বা দাদু এদের নামে আছে, তাহলে সেই ব্যক্তি যদি উত্তরাধিকারী সূত্রে জায়গাটা বিক্রি করে থাকে তাহলে সেই ব্যক্তির ওয়ারেসের সার্টিফিকেট এখানে আপনাকে আপলোড করতে হবে। তো পিঠ দলিল যদি আপনার থেকে থাকে পিঠ দলিল আপলোড করতে হবে, অর্থাৎ আপনি যে জায়গাটা কিনেছেন সেই দলিলটা
সেই জায়গাটা তার নামে নেই, সে তার কাছে কিনেছে, তার নামে যে দলিল জায়গাটা থেকে থাকে, তাহলে মাঝে একটা যে দলিল থাকে সেই দলিলটা আপনাকে এখানে আপলোড করতে হবে, সেটাকে পিট দলিল বলে। অর্থাৎ আপনি ধরুন এ ব্যক্তির কাছে জায়গাটা কিনেছেন, কিন্তু বর্তমানে সেই এ ব্যক্তির নামে রেকর্ড নেই, বি ব্যক্তির কাছে রেকর্ড আছে, তাহলে বি ব্যক্তি এ ব্যক্তির কাছে কিনেছে এবং এ ব্যক্তি আপনাকে বিক্রি করেছে, তাহলে আপনার দলিল এবং যে এ ব্যক্তি বি ব্যক্তির কাছে কিনেছে সেই দলিলটাও দিতে হবে, সেই দলিলটাকে পিট দলিল বলে। সেই দলিলটা থাকলে এখানে আপনাকে আপলোড করতে হবে। খাজনা রসিদ থাকলে আপলোড করতে হবে, ঘোষণাপত্র থাকলে আপলোড করতে হবে এই সমস্ত, এবং ডেথ সার্টিফিকেট থাকলে আপলোড করতে হবে, জাতিগত শংসাপত্র থাকলে দিতে হবে। কিন্তু আপনার এগুলো ম্যান্ডেটরি ডকুমেন্টস নয়, আপনার শুধুমাত্র দলিল থাকলে দলিলটা দিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি শুধুমাত্র দলিলটা এখানে আপলোড করবো। এরপর নিচের দিকে ক্যাপচারটা লিখলাম, লেখার পর এখানে বক্সে টিক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল ভাবে সাবমিট হয়েছে, একটা মিউটেশন নাম্বারও জেনারেট হয়েছে। এখানে আমি যে জায়গাটা মিউটেশন করতে যাচ্ছি সেই জায়গাটা পুকুর হওয়ার কারণে এখান থেকে যে মিউটেশন ফিস দেখুন 120 টাকা করা আছে। তো এখানে যেহেতু পুকুর, সেই জন্য আমি ওয়াটার বডি করেছিলাম। ওয়াটার বডি এবং নন এগ্রিকালচার ল্যান্ড হলে আপনাদেরকে মিউটেশন ফিস পেমেন্ট করতে হবে। যদি এগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ জমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ফিস এখানে 0 শো করবে। তো এইভাবে আপনি ওকে করবেন। ওকে করার পর এখানে তো অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর এইভাবে ডিক্লারেশন ফর্ম এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটে দুটো ফরম্যাটে আপনারা ডাউনলোড করে নেবেন পিডিএফ ফাইল। এরপর আপনারা এখানে প্রথম অপশনটা যাবেন, যাওয়ার পর এখানে ফাইন্ড কেস নাম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদেরকে কেস নাম্বারটা ফাইন্ড করতে হবে। তো এরপরে সিটিজেন সার্ভিসে যাবেন, যাওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে নিচে ফিস পেমেন্ট, অর্থাৎ আপনার যদি মিউটেশন ফিস থেকে থাকে অর্থাৎ ওয়াটার বডিজ বা নন এগ্রিকালচার হয়ে থাকে, তাহলে আপনাকে এই অপশনে গিয়ে পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা না করলে আপনাদেরকে হিয়ারিং নোটিশ আপনার ইস্যু হবে না। আপনার যদি এগ্রিকালচার ল্যান্ড হয়ে থাকে অর্থাৎ জমি হয়ে থাকে চাষযোগ্য, তাহলে আপনাকে ফিস পেমেন্ট অপশনে গিয়ে ফিস পেমেন্ট করতে হবে না, অর্থাৎ জমির ক্ষেত্রে মিউটেশন ফিস লাগে না, সেই জন্য এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে না। আপনার যদি বাস্তু অথবা আপনার পুকুর বা ডবা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এইখানে ফিস পেমেন্টে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে ফিস পেমেন্ট করতে হবে। তো এরপর আপনাদের মোবাইলে মেসেজ যাবে, মেসেজ যাওয়ার পর একটা কেস নাম্বার জেনারেট হবে এবং হিয়ারিং এর ডেট ইস্যু হবে। তো কেস নাম্বার জেনারেট হওয়ার পর সেক্ষেত্রে আপনাদের একটা নোটিশ আপনাদেরকে মেলে পাঠানো হবে, অথবা আপনারা এখান থেকে নোটিশটা বের করতে পারবেন সিটিজেন সার্ভিসে গিয়ে। অনলাইন সার্ভিস স্ট্যাটাসে গিয়ে আপনারা মিউটেশন স্ট্যাটাস যাবেন, যাওয়ার পর একটা আপনাদেরকে নোটিশ ইস্যু হবে। সেই নোটিশে আপনাদেরকে ডেট এবং টাইম দেওয়া থাকবে। সেই ডেট এবং টাইমে গিয়ে আপনারা আপনাদের বিএলআর অফিসে আপনাদের কাগজ জমা করবেন। সেখানে আপনারা এই অনলাইন থেকে যে ডিক্লারেশনটা বের হচ্ছে এই ডিক্লারেশনটা আপনারা নিয়ে যাবেন এবং মিউটেশন অ্যাপ্লিকেশনটাও আপনারা এখানে নিয়ে যাবেন। সাথে আপনাদের দলিলের জেরক্স দিতে হবে এবং এখানে আপনাকে একটা 10 টাকার কোর্ট ফি লাগিয়ে সেটা আপনারা আপনাদের নির্দিষ্ট বিএলআর অফিসে হিয়ারিং এর দিন উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পর আপনারা অরিজিনাল দলিল নিয়ে যাবেন। সাথে সাথে আপনাদের হিয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের মিউটেশন সাকসেসফুল হয়ে যাবে এবং রেকর্ডটি আপনাদের নামে হয়ে যাবে। তো এইভাবে আপনারা নিজেরাই অনলাইনের মাধ্যমে মিউটেশন অ্যাপ্লিকেশন করে হিয়ারিং এর দিনে উপস্থিত থেকে আপনারা হিয়ারিং করিয়ে রেকর্ড বা পর্চা আপনাদের নামে করে নিতে পারবেন। তো এই মিউটেশন সংক্রান্ত যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে অর্থাৎ জানতে চান, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।